আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আসুন্নাহ ট্রাভেলস এর উদ্যোগে আয়োজিত আজকের এই উমরা এবং হজ বিষয়ক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইবাদতের জন্য কিছু মৌসুম থাকে, যেমন ব্যবসার মৌসুম আছে। ইবাদতের শ্রেষ্ঠতম মৌসুম হচ্ছে রমাদান। রমাদানে আমরা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির অনেক উপায় এবং উপকরণ আল্লাহ তাআলা অ্যাভেলেবল করে দেন আমাদের জন্য। তার মধ্যে সিয়াম আছে, হাদিসে কুদসিতে এসছে, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি রোজার প্রতিদান দেব, বা আমি নিজে রোজার প্রতিদান হয়ে যাব। মানে হচ্ছে যারা রোজাদার তারা আল্লাহ তাআলার সাথে কিয়ামতের দিন স্পেশাল সাক্ষাতের সুযোগ পাবেন। তাদের জন্য আলাদা জান্নাতের দরজা থাকবে, ইউকালু লাহু রায়্যান, যেটা নাম থাকবে কি রায়্যান, এবং ওই দরজা দিয়ে জান্নাতীরা প্রবেশ করার পর দ্যাট ডোর উইল বি ক্লোজড সাইনি ডাইন, ওইটা পার্মানেন্টলি কি বন্ধ, এরপরে আর ওখান থেকে কেউ প্রবেশ করতে পারবে না। সো দিস স্পেশালিটি ইজ অনলি ফর দোজ হু ফাস্ট ফর দ্য সেক অফ আল্লাহ। এটা রমাদানের একটা সুযোগ বা বৈশিষ্ট্য। রমাদানের কিছু স্পেশাল ইবাদত আছে যে ইবাদত অন্য মাসে নাই, যেমন সিয়াম, আবার কি কিয়াম, মানে যেটা তারাবিহ আমরা বলি, কিয়ামুল লাইল। অন্য সময় তো কিয়ামুল লাইল আছে, কিন্তু এই যে তারাবিহ এর যে ইবাদতটি কি রমাদানে কেবল পাওয়া যায়। এছাড়াও আরেকটা স্পেশালিটি রমাদানের সাথে আছে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা'দিল হাজ্জাতান মাই, কেউ যদি রমাদানে উমরা করে তাইলে সে যেন আমার সাথে হজ করলো। এখন নাও এই বক্তব্যের একটু গভীর যদি আমরা ঢুকি, আচ্ছা রাসূলের সাথে হজ করেছেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সম্মান কি শেয়ার করার মতো? না, কারণ সাহাবী হলেই কেবল আপনি সেই সুযোগটা, আবার সবাই যে পেয়েছে তাও না, তো তারপরও সাহাবী হলেই কেবলমাত্র আপনি সুযোগটা পেতে পারতেন, কিন্তু আমরা সাহাবী হওয়ার কোনো সুযোগ ছিল না, নাই, এবং কিয়ামত পর্যন্ত এই সুযোগ আমাদের আসবে না। কিন্তু সাহাবীদের একটা মর্যাদা আমরা শেয়ার করতে পারি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হজ করার যে মর্যাদাটা, এই মর্যাদাটা বা এই সওয়াবটা আপনারা পেতে পারেন যদি রমাদানে উমরা করা যায়। আর এটা যদি রমাদানের শেষের দশকে হয় তাইলে কি, এটাকে বলা হয় নূরুন আলা নূর, লাইট আপন লাইট। কিভাবে লাইট আপন লাইট? আচ্ছা, রমাদানের শেষ দশক, এর মধ্যে একটা রাত আছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, আছে না? সে রাতটা কোনটা? লাইলাতুল কদর মিন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আচ্ছা, 1000 মাস তো একটা জেনারেল, একটা নর্মাল সিচুয়েশন, কিন্তু বাইতুল্লাহতে যদি আপনি নামাজ আদায় করেন বা কোনো ইবাদত করেন তাহলে কত লক্ষ গুণ সওয়াব পাওয়া যাবে? বেশি, 1 লক্ষ গুণ। আপনি যদি ওইখানে লাইলাতুল কদর পেয়ে যান তাহলে অবস্থাটা কি হতে পারে? 1000 গুণ 1 লক্ষ মাস। এই অপরচুনিটি, এটা আমার জীবনের সবচেয়ে বেশি স্বপ্ন, যেই জায়গাগুলো দেখি তোর মধ্যে এটা একটা, যে কদরটা যদি বাইতুল্লাহতে পাওয়া যায়, এটা আজীবনের আমার আজন্ম একটা স্বপ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কোন ইবাদত কবুল করবেন আমরা জানি না, কিন্তু এই স্বপ্ন, এই প্রত্যাশা, এই আবেগ, এই ভালোবাসা, এটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, দ্যাট উইল বি এনাফ ফর আওয়ার সালভেশন। আমাদের মুক্তির জন্য এইটুকু যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। তো এটা একটা অপরচুনিটি। শুধু তাই না, স্পেশাল মোমেন্ট, স্পেশাল গেস্ট করে নেয়া,
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল মার্সি। যদি আপনার খুবই একান্ত একটা প্রোগ্রাম, সে একান্ত প্রোগ্রামে আপনি কাদেরকে দাওয়াত দেবেন? একান্ত মানুষদেরকে দাওয়াত দেবেন না। পাবলিক প্রোগ্রাম, পাবলিক জেনারেল পাবলিককে আপনি দাওয়াত দেবেন। কিন্তু যদি একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হয়, তাহলে আপনি কেবল এক্সক্লুসিভ লোকদেরকেই দাওয়াত দেবেন। ভেরি স্পেশাল প্রোগ্রাম, ভেরি স্পেশাল পিপল। তো এটা তো একটা স্পেশাল টাইম, একটা স্পেশাল মোমেন্ট, বেস্ট ডেজ অফ দ্য ইয়ার, বছরের শ্রেষ্ঠতম দিনগুলো, শ্রেষ্ঠতম রাতগুলো। এই দিন এবং রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ড, আল্লাহর কাছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ড মক্কায়, এবং আল্লাহর নির্দেশে নির্মিত পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রথম এসেছে এই পৃথিবীর বুকে, যেখানে প্রথম মানুষ এসেছিলেন এই পৃথিবীতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জায়গায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় রাত যেটি, সেই রাতটি উদযাপন করার একটা অপরচুনিটি পাওয়া, বা এরকম একটা ইনভাইটেশন পাওয়া। ইফ ইউ আর নট ইনভাইটেড বাই হিম, তিনি যদি আপনাকে দাওয়াত না দেন, তাহলে তার বাসায় যাওয়ার আপনার ক্ষমতা নাই। কত লোকের কত অর্থ আছে, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে ওই ভালোবাসাটাই তৈরি করে দেন না। এই ভালোবাসাটা একটা রিজিক, আল্লাহর ভালোবাসা কি একটা রিজিক। এই রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় এই ক্রেভ আপনার অন্তরে তৈরি করে দেয়া, লাভ আপনার অন্তরে তৈরি করে দেয়া, ইনক্লাইনেশন আপনার অন্তরে তৈরি করে দেয়া, ইট ইজ এ স্পেশাল মার্সি অফ আল্লাহ আপন আস। এটা আমাদের উপর আল্লাহ তাআলার একটা স্পেশাল মার্সি, এবং সেই কারণে আল্লাহ শুকর আদায় করা দরকার। আর আপনি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন, আপনারা রমাদানে সেখানে যাচ্ছেন, যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের মধ্যে বারাকা দান করুন, এবং আল্লাহ তাআলা কবুল করে নিন, কাজগুলোকে সহজ করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে যেন তার সর্বোত্তম মেহমানদের মতো আচরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। যে আচরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আচরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আচরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে তিনি যখন চলে যাচ্ছেন, এই বাইতুল্লাহর দিকে তাকিয়ে তিনি কাঁদছেন এবং বলছেন, হে আল্লাহর ঘর, হে মক্কা, তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। তুমি জানো তোমার জাতি যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি এখান থেকে বের হতাম না। এবং তিনি এখানে ফিরে আসার জন্য তিনি বারবার প্রত্যাশা করতেন। শুধু তাই না, এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি বুঝতে পেরেছি আপনি কেন আসমানের দিকে তাকান। আপনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, আপনার এটা ভালো লাগতেছে না, আপনি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে চান, আমি দেখতে পেয়েছি আপনার এই বাইতুল্লাহর প্রতি ভালোবাসা, এর কারণে আমি এখন থেকে নির্দেশ প্রদান করলাম, এখন থেকে আর জেরুজালেমের দিকে ফিরে নামাজ নয়, এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ। ভালোবাসা কাকে বলে? সো ইউ আর লাভিং দ্য প্লেস হুইচ হ্যাজ বিন লাভড বাই আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে জায়গাটাকে ভালোবাসেন, সেই জায়গার ভালোবাসা আপনার ছড়ে যাচ্ছেন, এটা কিন্তু সাধারণ জিনিস না। মেবি দ্যাট উই ক্যানট ওয়েই দ্য ওয়েট, আমরা তো বুঝতে পারছি না যে এটা কত বড় ইস্যু। ইন্টারনালি আপনি আল্লাহ তাআলার ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন দেখে আল্লাহ তাআলার স্পেশাল মোমেন্ট আপনাদেরকে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন। সেই জন্যে অবনত চিত্তে আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে পড়ে বলতে হবে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জন্য এই সুযোগটাকে সহজ করে দিও, এবং ইবাদতটাকে আমাদের জন্য সহজ করে দিও। এটা আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহকে যদি আপনি বলতে পারেন, তাইলে যথেষ্ট, ইনশাআল্লাহ বলতে পারলে যথেষ্ট। দুই নম্বর যে বিষয়টি, তা হলো উম্মে সিনান নামক একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের সাথে হজে যাবে না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুটো উট আছে, একটা উটে করে আমার স্বামী এবং তার সন্তান ছেলে তারা যাচ্ছে, আর আরেকটা উট ব্যবহার করছে আমাদের যে ফসলের জমি আছে সেখানে পানি সেচ করার জন্য, তো আমি তো যেতে পারবো না। রাসূল বলে, নো টেনশন, তুমি রমজানে হজ করে ওমরা করো,
তাহলে আমার সাথে হজ করার জন্য যে সওয়াব, আল্লাহ তাআলা তোমাকে সেই সওয়াব প্রদান করবেন। একজন নারীকে রাসূল ইসলাম এই প্রেসক্রিপশন দিয়েছিলেন এবং আপনারা সেই প্রেসক্রিপশনের ধারা ধরেই আপনি যাচ্ছেন, অ্যাজ ইফ ইউ আর গেটিং দ্য ডাইরেক্ট ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে যেন রাসূল আপনাদেরকে সরাসরি ইনস্ট্রাকশন দিচ্ছেন। এই জিনিসটি অবশ্যই আমাদেরকে মাথায় এবং মনে রাখতে হবে। রমাদানে যদি আপনারা বিশেষ করে শেষের দশকে যদি আপনারা হজ করতে যেতে পারেন, তাহলে কী কী অপরচুনিটি পাবেন? এমনিতেই মানে ওমরা করতে যদি যেতে পারেন, তাহলে কী কী অপরচুনিটি পাবেন? সওয়াবের শ্রেষ্ঠতম জায়গায়, শ্রেষ্ঠতম আমলগুলো শ্রেষ্ঠতম সময়ে করার একটা সুযোগ আপনারা পাচ্ছেন। শ্রেষ্ঠতম সময় বলছি আমরা লাইলাতুল কদরের শেষের যে দশক, মানে যে দশকে লাইলাতুল কদর থাকবে, শ্রেষ্ঠতম ভূখণ্ডে যেখানে একটি ভালো কাজ করলে 1 লক্ষ ভালো কাজের সওয়াব পাওয়া যাবে। শ্রেষ্ঠতম ভূখণ্ডে, শ্রেষ্ঠতম সময়ে, শ্রেষ্ঠতম ইবাদতগুলো করার জন্য আপনারা যাচ্ছেন। শ্রেষ্ঠতম ইবাদত কি? শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ, এর চেয়ে তো কোনো শ্রেষ্ঠ ইবাদত নাই। শ্রেষ্ঠতম ইবাদত হলো তাওয়াফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ প্রদান করলাম, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি বলেছি যারা তাওয়াফ করতে যাবে, ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে মিলে তাদের জন্য ঘরটাকে পবিত্র করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে, বাপ এবং ছেলে দুজনই নবী, দুই নবী মিলে ঘর তৈরি করতেছেন আপনাদের জন্য, যেন আপনারা এখানে হজ বা উমরা করতে যেতে পারেন। আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন আপনাদের জন্য। তাহলে কি বিশাল অপরচুনিটি! নবীরা তৈরি করতেছেন আপনাদের জন্য এবং পবিত্র করছেন। পবিত্র করা, পবিত্রতা এটা দুই রকম, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। ফিজিক্যালকে এখানে কোনো ধরনের আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদতের কোনো সুযোগ এখানে থাকবে না, এটা ফিজিক্যাল। আর হলো স্পিরিচুয়াল। সেই স্পিরিচুয়াল কি? স্পিরিচুয়াল হলো আপনি সেখানে যদি যান, তাহলে আপনি নিজে পবিত্র হয়ে আসবেন। কিভাবে? আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা এর কারণে মাফ করে দেবেন। এরকম একটা অপরচুনিটি সেখানে আমরা গেলে পাবো। এর মধ্যে শ্রেষ্ঠতম একটি ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির হলো এমন ইবাদত, যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। আপনি যদি একাকী আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে একাকী স্মরণ করবেন। আপনি যদি অনেকের সাথে আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠতম ফেরেশতাদেরকে সাথে নিয়ে আপনার কথা স্মরণ করবেন এবং বলবেন, আমার এই বান্দা আমাকে স্মরণ করেছে, আমিও তার নাম স্মরণ করলাম, আমি তাকে ভালোবাসা শুরু করে দিলাম, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। এটা হলো জিবরিল সহ আপনাকে ভালোবাসবে। এটা চিন্তা করতে পারেন, জিবরিল আলাইহিস সালাম আপনাকে ভালোবাসবে, ইসরাফিল আপনাকে ভালোবাসবে, মিকাইল আপনাকে ভালোবাসবে, মালাকুল মাউত আপনাকে ভালোবাসবে, এবং তারপরে অল দ্য অ্যাঞ্জেলস উইল স্টার্ট লাভিং ইউ। সকল ফেরেশতারা তখন আপনাকে ভালোবাসা শুরু করে দেবে। এরকম একটা অপরচুনিটি ইউ আর গোয়িং টু গেট। এরকম একটা অপরচুনিটি, সুযোগ আপনি পাওয়ার একটা সম্ভাবনার রাস্তায় আপনারা আছেন। সো দিস ইজ এ বিগ নিউজ ফর আস। এটা একটা অনেক বড় একটা সংবাদ আমাদের জন্য। সে কারণে এখানে যখন আমরা যাচ্ছি, যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমরা এই জায়গার কাজগুলো সর্বোত্তমভাবে যেন আমরা সম্পাদন করতে পারি, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনার যাওয়ার আগে আমি কয়েকটি নাসিহা কেবল আপনাদেরকে বলে রাখি। সেই নাসিহাগুলো আপনারা অবশ্যই আপনার মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে, আমরা তো বলেছি এটি তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ঘরে আল্লাহর ইবাদত করার শ্রেষ্ঠতম সময়, শ্রেষ্ঠতম মাসে এবং শ্রেষ্ঠতম স্থানে শ্রেষ্ঠতম ইবাদতগুলো করার একটা সুযোগ আছে, এটি তো আমরা বলছি। কিন্তু এখানে প্রত্যেকটা ইবাদত যেহেতু লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, তাহলে ওইখানে আপনি সকল ইবাদতগুলোই করে, মানে যেমন ধরুন আপনি কোরআন তেলাওয়াত করলেন, একবার পুরো কোরআন আপনি সেখানে গিয়ে খতম করলেন, এটা এক্সাম্পল বলছি। আপনি সেখানে বলে যে আমি প্রতিদিন 1 লক্ষ বার, 1000 বার আমি আস্তাগফিরুল্লাহ পড়বো। 1000 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, প্রত্যেক একের যদি 1 লক্ষ করে গুণ দেন, তাহলে কত কোটি হতে পারে? আপনি বলেন যে আমি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ পড়লাম 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 34তম বার। তাহলে আপনি দেখেন তো, প্রত্যেকটাকে যদি 1 লক্ষ গুণ করেন, তাহলে তো এখানেই 33 লক্ষ। শুধু প্রত্যেক নামাজের পর, 5 নামাজের পরে তাহলে কি পরিমাণ হতে পারে? আস্তাগফিরুল্লাহ পড়লে কি পরিমাণ হতে পারে? কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন সওয়াব সেখান থেকে নিয়ে আসার একটা সুযোগ আছে এই রামাদানে। রামাদানে প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা এমনি 70 গুণ বাড়ায় দেন। তাহলে এটাকে আবার 70 দিয়ে গুণ করেন। 1
এটাকে যদি আবার 70 দিয়ে গুণ করেন, এরপরে আবার কি 1 লক্ষ দিয়ে গুণ করেন, এরপরে আবার 1000 দিয়ে গুণ করেন। তো গুণ করতে করতে আপনি দেখবেন যে মাল্টি 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 করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যে এটা এখন আর পৃথিবীর কোনো ক্যালকুলেটরে এটা আর বাসবে না। তখন আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। একদল লোক এরকম এলিট ক্লাসের, এটা পৃথিবীর কোনো ক্যালকুলেটর দিয়ে আমি এটাকে ক্যালকুলেশন করব না, আমার স্পেশাল ক্যালকুলেটর আছে যেটা দিয়ে কেবল ট্রিলিয়ন ট্রিলিয়ন যোগ করা যায়, ওই রকম ক্যালকুলেটর দিয়ে আমি যোগ করব তাদের জন্য। এটা একটা স্পেশাল বান্দা আল্লাহর, তাদের জন্য আল্লাহ তাআলা এইরকম মানদণ্ড নির্ধারণ করেন নাই। এবং আল্লাহ বলছেন এটা আমার ইস্যু, এটা আমার ইস্যু। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটি এমন একটি চমৎকার একটা অপরচুনিটি আমরা এখানে পাওয়ার একটা সুযোগ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি রমাদানে কোনো ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমালিন ইউদাফু লাহু বিআশরি আমসালিহা, প্রত্যেক আমলটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেবেন, ইলা 700 দিআফিন, 700 গুণ পর্যন্ত। যে কোনো আমলকে, এইটাকে আল্লাহ তাআলা একটা আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। এটা মানুষের ব্যক্তির তার ঈমান অথবা তার ইখলাসের স্ট্যাটাস অনুসারে। কিন্তু কারো কারো স্ট্যাটাসটা এমন বেশি আল্লাহর কাছে, এটাকে আল্লাহ তাআলা কোনো সীমায় নির্ধারিত করেন, কোনো সংখ্যা আল্লাহ তাআলা নির্ধারণ করেন না। আর এমনি তো মক্কা এটা 1 লক্ষ গুণ তো আছেই। তাহলে এইরকম মর্যাদা পাওয়ার একটা সুযোগ আমাদের আছে। এছাড়া রমাদানে যখন আমরা ওমরা যখন করতে চাই, তখন আমরা কিন্তু খালেস ইখলাসের সাথে আমরা তওবা করে যদি এই কাজটার মধ্যে ঢুকি, তাহলে এমনিতে যদি আমরা ওমরা করি, তাহলে আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি এক ওমরার কোন আগে একটা ওমরা করেছে, পরবর্তীতে আরেকটা ওমরা করতে যায় তিনি, তাহলে ওই দ্বিতীয় ওমরার কারণে প্রথম ওমরা থেকে দ্বিতীয় ওমরার মধ্যখানে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা অপরচুনিটি এখানে এমনিতে তৈরি হয়েছে। এছাড়াও যদি আমরা সত্যিকার অর্থে তওবা নাসুহা যদি আমরা করতে পারি, তাহলে তো আল্লাহ তাআলা এমনি আমাদের আমলনামা কি একেবারে সাদা ফকফকে সাদা ফ্রেশ একটা আমলনামা আমাদেরকে বলবেন যে এটা তোমার আমলনামা, সাদা কাগজ দিয়ে দিলাম, তোমার আমলনামা তোমার যা মনে চাই এবার লেখো, ইউ রাইট অন ইউর ওন আমলনামা। এবার আপনি লেখেন কি লিখতে চান। আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতুল ফেরদৌস যেতে চাই, লেখেন। আপনার কাছে এটা ওপেন, ওয়াইড ওপেন, ইট ইজ ক্লিয়ার, নাথিং ইজ রিটেন ওভার দেয়ার, কিছুই লেখা নাই। এরকম একটা আমলনামা আপনার হাতে আল্লাহ তাআলা ধরিয়ে দেবেন। এটা অপরচুনিটি, বিশাল একটা অপরচুনিটি এখানে আমরা এই রমাদানে যখন আমরা এটা পাবো, যখন আমরা যাব, এই অপরচুনিটি আমরা পেয়ে যাব। কিন্তু এর জন্য আমরা যে কয়েকটা বিষয় আপনাদেরকে প্রথমে একটু বলে নিতে চাই, যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলোর মধ্যে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে যে আপনার সত্যিকার তাকওয়ার প্রস্তুতি নেবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, তোমরা প্রস্তুতি নাও হজ বা উমরার জন্য, তবে সর্বোত্তম প্রস্তুতি কোনটা? তাকওয়ার প্রস্তুতি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ যেই কাজটি করলে, আমরা যে কাজটি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এই কাজটি করা, যেই কাজটি করলে তিনি অসন্তুষ্ট হবেন এই কাজটি কি না করা, এইটুকু। এখন আজকে থেকে এটা এই পরিকল্পনা নেন যে আল্লাহ তাআলা কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আমি এটা করব, এটা করলে তিনি অসন্তুষ্ট হবেন, আমি এটা করব না। অথবা নো, হোয়াট ইজ beloved to Allah and what is not beloved to him, আল্লাহর কাছে কোনটা প্রিয় কোনটা প্রিয় নয়, what is like to him and what is dislike to him, আল্লাহর কাছে কোনটা পছন্দনীয় কোনটা অপছন্দনীয়, এটা তালিকা আমাদের জানা দরকার। সেই কাজগুলো এখন থেকে করা শুরু করে দেবেন। আপনাদের মনে রাখবেন, হঠাৎ করে একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে না, এটা গ্র্যাজুয়ালি করতে হয়, ধীরে ধীরে করতে হয়। শাবান মাস যাচ্ছে, শাবান মাস জুড়ে আমাদের এখন তাকওয়ার প্র্যাকটিসটা আমাদের করা দরকার, কারণ রোজা তো আমাদের তাকওয়ার জন্যই। অতএব এই দুটো জিনিস একসাথে এখানে মিলে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়টি, তাহলে যে আমাদেরকে ওমরার সময় কি কি আদব বা শিষ্টাচার আমাদেরকে মেনটেন করতে হবে, সেই শিষ্টাচারগুলো আমাদের ভালো করে জানা দরকার। কোন কোন শিষ্টাচার, কোন কোন আদব এটা মেনটেন করতে হবে। মনে রাখবেন, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শুধু বেয়াদবি করছে, আর কিচ্ছু করেনি। এর আগে কিন্তু প্রচুর ইবাদত করেছে। আল্লাহ তাআলা বলেন তুমি আদমের কি করো, সিজদা করো, সে বলছে আমি সিজদা করব না, ব্যাস এতটুকুই তো। তারপরে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুমি এখান থেকে সরে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি কি বিতাড়িত, তুমি আমার রহমত থেকে বিতাড়িত হয়েছো। সো আল্লাহ তাআলার যেই প্রিয় জায়গা, আল্লাহর ঘর, সেখানে গিয়ে এমন কোনো কাজ যেন না হয়ে যায় যে কাজটি আল্লাহর সাথে বেয়াদবি শামিল হবে, এমন কোনো কাজ কোন অবস্থা করা যাবে। তার মানে জানতে হবে যে কাজগুলো কি। সেই কাজগুলো আমি একটু পরে আপনাদেরকে গ্র্যাজুয়ালি সেই কাজগুলো বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং এর সাথে উত্তম হলো সেখানে আপনি যখন যাবেন, মুসলমানদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা এবং ওইখানে গিয়ে ধৈর্য ধারণ করা। কারণ ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আবার করতে যাচ্ছেন রমাদানে ওমরা, আবার শ্রেষ্ঠতম সময়গুলোতে শ্রেষ্ঠতম জায়গায়, এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেস্ট 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 বেস্ট
একত্রিত হওয়ার পর যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যশীলরা এমন এক মানুষ, এদের পুরস্কার আমি কারো হাতে ছেড়ে দেব না, এদের পুরস্কার আমি নিজে তাদেরকে প্রদান করব। এবং আল্লাহ যখন পুরস্কার প্রদান করবেন তখন এটার মর্যাদাটা কেমন? আল্লাহ তো আর আমার মতো সাধারণ মানুষের মতো মানে তিনি পুরস্কার দেবেন না, তিনি তার স্ট্যাটাসে তিনি পুরস্কার দেবেন। তার স্ট্যাটাসটা যেই লেভেলের, সেই স্ট্যাটাসে তিনি আপনাকে পুরস্কার প্রদান করবেন এবং বেগায়ের হিসাব নিকাশ ছাড়া, বিনা হিসাবে কতটুকু তিনি প্রদান করবেন কেবল তিনি জানেন। নোবডি নোজ, নোবডি ক্যান মেজার ইট আপ ইভেন, কেউ এটাকে মেজার আপও করতে পারবে না। এভাবে আল্লাহ তাআলা দেবেন। সে কারণে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সবগুলো কাজ ধৈর্যের সাথে, স্থিতিশীলতার সাথে, ধীর স্থিরতার সাথে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। কোনোভাবে সেখানে যেন চিৎকার চেঁচামেচি করা, কাউকে গালিগালাজ করা, কারোর সাথে রাগান্বিত হওয়া, ইত্যকার কোনো আচরণ করা যাবে, যেগুলো আরও বিস্তারিত একটু পরে আমরা হয়তো বলার চেষ্টা করব। এবং সেখানে 3 নম্বর যে বিষয়টি, তাহলে সময়কে কাজে লাগানো। এটা আগ থেকেই প্রিপারেশন, এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে থাকেন, তাহলে ওইখানে গিয়ে অ্যাডিকশন থেকে আপনি বের হতে পারবেন না। টাইম ইজ গোল্ড, টাইম ইজ, ওরা বলছে টাইম ইজ মানি, আমরা বলছি টাইম ইজ লাইফ। আপনার সময়টা কি? আপনার জীবন। আপনার জীবনের পরিবর্তনের টার্নিং পয়েন্ট বা টার্নিং মোড় ঘুরানোর সময় যেন এবারে ওমরাটা হয়, এভাবে আপনাকে আগ থেকে পরিকল্পনা নিয়ে নিতে হবে। আপনাকে বলুন, আল্লাহ আমার জীবনের মোড় পরিবর্তনকারী হিসেবে এই সফরটাকে তুমি কবুল করে নাও। এখানে প্রত্যেকটা সেকেন্ড আপনি কীভাবে কাটাবেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি কীভাবে কাটাবেন, এটা রুটিন করেন। এখন থেকে এটা রুটিন করেন। আপনি এখনই ফজরের পরে যদি ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে ওইখানে গিয়ে আপনি একেবারে ফেরেশতা হয়ে যাবেন না যে ফজরের পরে আপনি ঘুম থেকে নিজকে রক্ষা করতে পারবেন না। তাহলে এখন থেকে এটা তৈরি করুন, প্র্যাকটিস করুন যে ফজর পরে আপনি ঘুমান না, ফজর পরে প্রয়োজন একটু ব্যায়াম করেন, 10-15-20 মিনিট, আধা ঘন্টা ব্যায়াম করেন, তাহলে শরীরটা টাইট হোক, তাহলে আবাদতটা ঠিকমতো করতে পারবেন। অসুস্থ শরীর নিয়ে ওখানে যাওয়ার অর্থ নাই, সুস্থ শরীর নিয়ে সেখানে যান। একজন সুস্থ ব্যক্তির আবাদত আল্লাহর কাছে অসুস্থ ব্যক্তির আবাদত চেয়ে উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল আব্দুল কওয়ি খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল আবদ আদ-দাঈফ বাল মুমিন আল কওয়ি, একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। কারণ শারীরিকভাবে শক্তিশালী ব্যক্তি যত ইবাদত করতে পারবে, দুর্বল ব্যক্তি কি এত ইবাদত করতে পারবে না। অতএব শক্তিশালীভাবে আপনার নিজকে তৈরি করুন। বন্ধুদেরকে বলবো ব্যায়াম করেন, আপনাদেরকে বলবো যে প্রয়োজনে শরীরকে কিভাবে টাইট রাখা যায়, সুন্দর রাখা যায়, উত্তম রাখা যায়, এই ইবাদতের সময়ে উত্তমভাবে যেন এগুলোকে কাটাতে পারেন। এখন থেকে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করেন, রাতে জেগে 2টা, 2:30, 3টার জন্য জেগে যেতে পারেন, এই অভ্যাস করেন। একটু আগে শুয়ে পড়েন। 10টার পরে আপনার বাসায় যেন লাইট না জ্বলে। এমনি তো মুসামারা নিষিদ্ধ। মুসামারা হচ্ছে কি, এশারের নামাজের পর কোরআন হাদিস পড়া, তাসবিহ তাহলিল করা, অথবা জরুরি কোনো কাজ করার যদি না থাকে, তাইলে ওই সময় বসে সিনেমা দেখা, গান দেখা, এগুলো তো এমনি আরাম। অথবা আপনার কি বলে টক শো দেখবেন, অথবা গল্প গুজব করবেন, অমুকের সাথে ফোনে কথাবার্তা বলবেন, এগুলো সব কিছু নিষিদ্ধ, সব কিছু নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এশার নামাজের পর কেবল স্ত্রীদের সাথে একটু দেখা করে এসে তাদেরকে যে ঠিক আছে আজকে তোমাদের সাথে আমি নাই, তোমার সাথে থাকতে পারছি না, আপনার সাথে থাকতে পারছি না, আল্লাহ আপনাকে ভালো রাখুন, এরকম বলে তিনি যেখানে থাকার ওইখানে চলে যেতেন। এর বাইরে কোনো কাজই করতেন না। সো দ্যাট হি ক্যান ওয়েক আপ আপনার অ্যাট 12 or 1 AM অথবা 2 AM, রাতে যেন 1টা 2টায়, এরপরে তিনি কখনো জাগেন না, তার আগে যেন তিনি জেগে উঠতে পারেন। আপনাকে আগ থেকেই অবস্থা তৈরি করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, বাইতুল্লাহ দাঁড়িয়ে আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, এর চেয়ে স্বপ্ন কি হতে পারে একজন মানুষের? একজন ইমানদারের এর চেয়ে বড় পাওনার কি হতে পারে? আমি জানি না তাহাজ্জুদের মজা আপনার পান কিনা। তাহাজ্জুদ তো সত্যিকার অর্থে কি ইমানদারদের জন্য তার ইবাদতের মজা পাওয়ার সময়। কোন ইবাদতকারী তিনি যদি তাহাজ্জুদের নামাজ গভীর একাকী দাঁড়িয়ে তেলাওয়াত, লম্বা তেলাওয়াতে না করতে পারে, তাহলে ইমানের মজাই তিনি পান না, এখনো ইবাদতের মজাই তিনি পান না। এই মজাটা যেন আল্লাহর ঘরে গিয়ে আপনারা পেতে পারেন, সে কারণে সময়টাকে যেন উত্তমভাবে ব্যবহার করতে পারেন। এখন থেকেই সময়টা নিয়ে চিন্তা করুন, প্রত্যেকটা সেকেন্ড কোথায় এবং কিভাবে কাটাবেন। সেখানে বাইতুল্লাহ যত লম্বা সময় যদি থাকতে পারেন, কতক্ষণ পর পরে চলে আসবেন, এইদিকে সেদিকে ঘুরবেন, এগুলো করবেন না। এগুলো করার জন্যে আপনাদের মানসিকতা ঠিক এখন থেকেই কন্ট্রোল করেন যে আপনারা বাইতুল্লাহ লম্বা সময় জুড়ে থাকতে পারবেন। এইভাবে আপনাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার। এবং সেখানে লম্বা সময় জুড়ে করবেন কি, সেখানে করবেন কি করার জন্য আপনার প্রয়োজন, আপনাদের মোবাইল, এখন তো অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে প্রচুর পরিমাণ ইবাদতের অ্যাপস পাওয়া যায়, কোরআন অ্যাপস পাওয়া যায়, হাদিসের অ্যাপস পাওয়া যায়, দোয়া দুরুদের অ্যাপস পাওয়া যায়। এই সকল অ্যাপসগুলো ডাউনলোড করে এগুলো দেখে দেখে প্রয়োজনে পড়েন,
পড়তে থাকবেন, অথবা কিছু বই নিয়ে যাবেন, দোয়ার বই নিয়ে যাবেন, দোয়ার বিশ্বকোষটা আছে সেটা নিয়ে যেতে পারেন, অথবা ছোট তাফসীরের গ্রন্থ নিয়ে যেতে পারেন, ওগুলো বসে ওইখানে পড়বেন। আপনার ওইখানকার এবাদতের সময়গুলো বা ওইখানকার টাইমিংগুলো যেন একটা ফ্রেমওয়ার্কে চলে, একটা রুটিনে চলে, রুটিনের বাইরে যেন ওইখানে না চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে এভাবে আপনাদের সময়টাকে সর্বোত্তমভাবে কাজে লাগানোর জন্য আপনারা চেষ্টা করবেন, এবং সেখানে যত হারাম বা নিষিদ্ধ কাজ আছে এগুলো থেকে আপনার নিজেদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করতে হবে। চিন্তা করুন আপনার জীবনকে নিয়ে। ওইখানে গিয়ে এতেকাফের কাজ কি আপনি জানেন? এতেকাফ ইজ ভেরি প্রোডাক্টিভ। আপনি জানেন কিনা আমি জানি না, এতেকাফের মধ্যে কেউ করেছেন? এতেকাফ একজন মানুষের জীবনটাকে সুপ্রিমলি প্রোডাক্টিভ করে দিতে পারে। কারণ কি? কারণ আপনাকে একটু চিন্তাশীল মানুষ বানাবে। আমরা তো চিন্তা করার সময় পাই না। আপনার কয়েকজন বলেন তো, কে মানে আজকে গত 1 মাস বসে আধা ঘন্টা চিন্তা করছেন কি করা যায়, কি করলে ভালো হয়, কি করলাম জীবনে, কি করা উচিত, কি করি নাই? চিন্তা করার কোনো সময় আছে? কোনো চিন্তা করার সময় তো নাই। নোটিফিকেশন আফটার নোটিফিকেশন আফটার নোটিফিকেশন, এখান থেকে ডাক, ওইখান থেকে দৌড়, ওইখানে এইটা, সেখানে সেইটা, এর মধ্যেই তো আমরা ব্যস্ত। কখনো ফেসবুকের নোটিফিকেশন, কখনো ইউটিউবের নোটিফিকেশন, কখনো জিমেলের নোটিফিকেশন, কখনো মানে টুইটারের নোটিফিকেশন তো সোশ্যাল মিডিয়ার আছেই, এছাড়াও তো হাজার হাজার নোটিফিকেশন। আমাকে ফোন করলো আপনার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, তাই না? আমাকে ইমোর নোটিফিকেশন, মানে আপনি প্রত্যেকটা সেকেন্ডে ব্যস্ত থাকতেছেন এরকম নোটিফিকেশন নিয়ে, কিন্তু চিন্তা করার কোনো সময় নাই। কিন্তু ওইখানে গিয়ে আপনি একটা চিন্তা করার, আত্তাফাক্কুরু ফি আয়াতিল্লাহ, আত্তাফাক্কুরু ফি খালকিল্লাহ, এই বিস্তৃত পৃথিবী নিয়ে একবার চিন্তা করেন তো, আকাশ নিয়ে একবার চিন্তা করেন, কে বিশাল আকাশকে তৈরি করলো। আপনি যদি আকাশ নিয়ে চিন্তা করতে পারেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এর কি দেখেন এই বিস্তৃত আকাশকে কে তৈরি করেছেন, এই জমিনকে কে বিস্তৃত করে দিয়েছেন, এই পাহাড়কে তৈরি করলেন, এই উটকে কে বানালেন, এর কি ভাবে না, চিন্তা করে না? এবার চিন্তা করার সুযোগ তৈরি করতে হবে। অতএব ওইখানে টাইমগুলোকে প্রোডাক্টিভলি যদি এতেকাফ করার সুযোগ থাকে, শফিক ভাই সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। যদি আপনার করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি নাও করতে পারেন তাহলে যখন মসজিদে যখন ঢুকবেন তখন এতেকাফের নিয়ত করে ঢুকেন, এতেকাফের নিয়ত করে ঢুকবেন। যখন আপনি ধরেন মসজিদে 12টায় বা 1টা বা 2টায় আপনি ঢুকে গেলেন, একটা এক্সাম্পল বলছি, ঠিক আছে? অথবা আপনি ফজরের নামাজে মসজিদে ঢুকে গেলেন, ফজরের নামাজে ঢুকার জন্য আপনি হয়তো বা সাহারি খেয়ে আরেকটু আগে আপনি ঢুকে গেলেন, যদি আপনি এতেকাফ না করেন, আগেই ঢুকে গিয়ে তারপরে সেখানে আপনি 8টা পর্যন্ত সেখানে থাকলেন, 9টা পর্যন্ত থাকলেন, তারপরে আপনার চলে আসেন, কারণ রাতের ঘুমটা আগেই যতটুকু সম্ভব ঘুমিয়ে নিলেন। এইভাবে আপনারা ওইখানে যেন ওই সময়গুলো একটু চিন্তা করতে পারেন আল্লাহ তাআলার, এরকম চিন্তার জন্য কিছু সময় নিজের জন্য তৈরি করে নেওয়া দরকার, এবং নিজের শরীরকে ফিট করা, যেটা আমরা আগেই বলেছিলাম, ফিট করার জন্য যতটুকু কাজ করা দরকার ততটুকু আগ থেকে আপনারা করে নেবেন। যেখানে প্রচুর পরিমাণ ভিড় আছে, অপ্রয়োজনীয় লোকের ভিড় তৈরি করেছে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। গল্প গুজব, আপনার 4-5 জন একসাথে কেন যান? একটু গল্প করে সময় কাটাবেন। আচ্ছা, একা কিছু সময় তৈরি করতে পারেন না আপনারা? আল খালোয়া, আল্লাহর সাথে খালোয়া। আমরা আনফর্চুনেটলি অপরাধ করার জন্য কি করি? নির্জনে যাই, তাই না? একটু অপরাধ কর্ম, গুনাহ কর্ম, এর কারণে আমরা নির্জনে চলে যাই। অথচ ইবাদতের জন্য কি করা দরকার ছিল? নির্জনে যাওয়া দরকার ছিল, নির্জন কিছু ইবাদত। এবং আপনারা জানেন, মানে এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন কিছু কাজ করো যেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে, আর কেউ জানে না। এমন কিছু কাজ থাকা দরকার কিনা বলেন? কেবল আল্লাহ জানে, আর কেউ জানে না আপনার এমন কিছু ইবাদত আছে, কেবল আল্লাহ জানে, এমনকি আপনার স্ত্রীও জানে না। সালফে সালিহিনের এমন কিছু আমল ছিল যে একই বিছানা, একই বালিশে, একই কম্বলের নিচে স্বামী স্ত্রী শুয়ে আছেন, কিন্তু গত 20 বছর পর্যন্ত স্ত্রী জানেন না স্বামী রাতের বেলা কি করে। স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে হয়তো তিনি দাঁড়িয়ে গিয়েছেন নামাজ। এরকম কিছু স্পেশাল ইবাদত থাকা উচিত, যেটা নিয়ে আল্লাহর কাছে কিয়ামত দিন বলতে পারেন, আল্লাহ এই ইবাদতটা ছিল, আই হ্যাভ নট লেট এনিওয়ান নো অ্যাবাউট মি, অ্যাবাউট মাই ইবাদত। এই ইবাদত সম্পর্কে কাউকে আমি জানার কোনো সুযোগ করে দেই নাই। এমনকি তারা যখন কোরআন তেলাওয়াত করতেন, অন্য কেউ যখন চলে আসতেন, তাড়াতাড়ি কোরআনটা বন্ধ করে দিয়ে তারপরে অথবা চুলকাইতেন, এরকম করতেন, একটু হাঁটতেন, তো ওই লোকেরা এসে বুঝতে পারতেন না উনি মনে হয় কোনো ইবাদত করে নাই। কিছু এক ইবাদত এক্সক্লুসিভ তারা রেখে দিতেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য এমন কিছু ইবাদত আপনাদের অবশ্যই করা দরকার। ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে খাওয়ার টেন্ডেন্সি থেকে নিজকে দূরে রাখতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় অধপতন শুরু হয়েছে তাদের ডাইনিং টেবিল থেকে। বুঝেন না কোথা থেকে শুরু হয়েছে? ডাইনিং টেবিল থেকে। হাজার আইটেম, এই যে আমাদের বোনেরা দেখবেন, এই যে রমজান আইছে, আপনার জোহরের আগ থেকে শুরু করবে মাগরিব পর্যন্ত রান্নাঘরে। মনে হচ্ছে যেন ওনাদেরকে রান্নাঘরের জন্য রমজান এসছে, যে তোমরা রান্নাঘরে এই সময়টা থাকো। অথচ ইবাদতের শ্রেষ্ঠতম সময় ওটা, সে আল্লাহ খাওয়ায় এবং পান করায়। রোজা রাখতেছে, এটা কিসের খাবার? এটা কোনো খাবার না, এটা অন্য খাবার। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন,
যখন আমি মক্কায় দীর্ঘদিন পর্যন্ত আমি মক্কায় ছিলাম, খাবার দাবারের সমস্যা, যখন দেখতাম প্রচন্ড পেটে ক্ষুধা, তখন আমি সূরা ফাতিহা পড়তাম, এতে আমার পেট ভরে যেত। আল্লাহর সাথে রিলেশনের লেভেলটা দেখেন, সূরা ফাতিহা পড়তাম পেট ভরে যেত, আর খাবারের ক্ষুধা থাকতো না। এবং কি প্রোডাক্টিভ ছিলেন এক একজন, কি অসাধারণ প্রোডাক্টিভ ছিলেন। ফলে ইবাদতের ক্ষেত্রে আপনার নিজকে উন্নত করতে হলে এগুলো থেকে আপনাকে দূরে রাখতে হবে। প্রিয় ভাইরা, সরি না, ঠিক আছে, আপনাদেরকে যে অষ্টম যে কথাটি আমি বলবো তা হলো আওয়াজকে ছোট করার প্রবণতা। ইদানিং আমরা শুনতাম হলো পুরুষদের আওয়াজ বড় হয়, ইদানিং দেখতেছি উল্টা, মহিলাদের আওয়াজ বেশি বড়। আপনি বইসা থাকলে দেখবেন যে আমার অবশ্য আগের এইরকম কিছু অভিজ্ঞতা আছে। ইউনিভার্সিটির বাসে যদি উঠতাম, কোনো কারণে যদি এই বাসে মানে সে মেয়েদের একটু কাছাকাছি সিট পড়ে যেত, তাইলে ওই দিন বাসায় আর কান নিয়ে যেতে পারতাম না। পৃথিবীর একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত এমন কোনো আলোচনা নাই যে আলোচনাটা বোনেরা করতেন না, সব আলোচনা। এর কোনটার সাথে কোনোটা সিকোয়েন্স নাই, কি কারণে ওই আলোচনা এসে কেউ জানে না, কিন্তু ওই আলোচনা চলতেছে, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা। তো বোনেরা, আমাদের এই বোনদের কথা বলি না, কিছু এমন বোনেরা আছে তারা প্রচুর পরিমাণ কথা বলতে ভালোবাসে, এবং শুরু যখন হয় তাতে ঘরের রান্নার আজকের তরকারিতে ঝোল কেমন হলো সেটা থেকে শুরু করে স্বামীর সাথে কি হয়েছে এটা পর্যন্ত আলোচনা শেষ। অতএব ওইখানে গিয়ে আলোচনার কথাবার্তা ভলিউমটাকে ছোট করা। আপনি জানেন কোরআনে যখন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পর ফজর নামাজ যখন পড়া হলো, ফজর নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী সেখানে নাই। এবং আমাদের নামাজের অবস্থা কি, আপনি এবং আমি এই যে পাশাপাশি নামাজ পড়তেছি, অথবা ধরেন গত 10 বছর 15 বছর কেউ কাউরে চিনিও না, জানিও না, এমনকি আপনার পাশের ফ্ল্যাটে যে ভদ্রলোক থাকে তার বাড়ি কোথায় এটাই তো আপনি জানেন না, জানি কিনা আমরা? অথবা তার যদি বাড়ি কোথায় তা যদি জানি, তার ভাই বোন কয়জন এটা আমরা জানি না, তার ছেলের মেয়েদের নাম কি তা জানি না, এবং তাদের কোনো প্রবলেম আছে কিনা তাও আমরা জানি না। মরে পৌঁছে 3 দিন 4 দিন গলে যায়, তারপর মানুষরা জানে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কিন্তু হাজার সাহাবী, নামাজ পড়ার পরে ওই সাহাবী কই, অমকে কই, সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তিনি তো ঘরে। বলে কেন? বলে নামাজে আসেন না। নামাজে আসে না কেন? যাও তো একটু খবর নাও তো অসুস্থ কিনা। গিয়ে দেখে যে তার নিজকে তিনি তার ঘরেই একটা ইয়ের সাথে, পিলারের সাথে বেঁধে রাখছে, বেঁধে ওইখানে বসে বসে কান্না করতেছে। তুমি কি জন্য কান্না করছো? বলে না, আমার আওয়াজটা তো একটু উঁচু, আমি তো একটু উঁচু আওয়াজে কথা বলি। এই যে কোরআনে যে সূরা হুজরাত নাজিল হলো, সেখানে আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করে ফেলো না, তাহলে তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আমার ভয় হচ্ছে এতদিন যে আমি কথা বলছিলাম, কখনো কখনো তো রাসূলের আওয়াজের উপর আমার আওয়াজটা উঠে গিয়েছিল, তাদেরকে আমার আমল সব বরবাদ হয়ে গেছে কিনা। আবার এখন যদি যাই, যদি তার আমার আওয়াজের উপর যদি আমার আওয়াজটা বেড়ে যায়, তাহলে তো আমার গোটা জীবন শেষ। এই কারণে আমি ভয় কাঁদছি, অতীতের কি হলো, ভবিষ্যতে কি হবে, আমি এই কারণে ভয় বেঁধে রাখছি, আমি যেতে পারছি না, তিনি কাঁদছেন। সাহাবী দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তিনি তো এইরকম অবস্থা, তিনি কাঁদছেন এবং তিনি কারণে হাসেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত তো ওর ব্যাপারে নাজিল হয় নাই, ওরে নিয়ে আসো, তার ব্যাপারে আয়াত নাজিল হয় নাই। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইরা, আপনারা এমন একটা জায়গায় যাচ্ছেন যেটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর সম্মানে আওয়াজকে ছোট করে কথা বলা, নিচু করা, এখন থেকে প্র্যাকটিস করেন ছোট করে কিভাবে কথা বলা যায়, মুখটাকে যত বন্ধ করে রাখা যায়। পৃথিবীতে আগুন কোনোদিন যারা মুখ বন্ধ করে রেখেছে তাদের জন্য লাগে না, আগুন লাগে কাদের জন্য? যারা মুখ খুলছে। দেখেন না, আমাদের একজন লেডি 2 প্রশ্নের উত্তর দেওয়া শেষ, 2 সাংবাদিক 2 প্রশ্ন করছিল, 2 উত্তর দিয়ে কি পুরো উল্টা পাল্টা হয়ে গেছে। মুখ খুলছেন তো মরছেন, মুখ যত বন্ধ করে রাখতে পারেন কি তত ভালো। মান সাকাতা না যা, যে মুখ বন্ধ করে রাখতে পারে সে মুক্তি পায়। আর সুকুতু না যা তুন, ইংরেজিতে বলা হয় সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবতা হিরণ্ময়। যত কথা কম বলা যায়, মুখটি যত বন্ধ করে রাখা যায়। আপনি মুখ বন্ধ করে রাখবেন মানে কোনো কথা বললেন না, আবার কি সুপারগুলো দিয়ে এমনি বন্ধ করে রাখলেন, এই বন্ধ করে রাখা না, বন্ধ করে তাসবিহ তাহলিল পড়া। এভাবে আপনার মুখটাকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। এটি যে কোনোভাবে হোক আমাদের ইবাদতের মধ্যে এটি করা দরকার। এটা আপনার হোটেল থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সব জায়গায় এইভাবে আমাদের কাজ করা দরকার। এবং আমরা যখন রমাদানে যদি আমরা হজ বা
আমরা যখন ওমরা করতে যাই, ওমরার সফরে যখন আমরা রমাদানে যাই, তখন কোনোভাবে যেন নামাজ, আপনারা মনে রাখবেন এখানে আমরা যে ইবাদতটা করতে যাচ্ছি এটা হচ্ছে নফল ইবাদত, কিন্তু নামাজ জামাতের সাথে আদায় করা কি ফরজ, কারণ জামাতের সাথে নামাজ ফরজ হয়েছে, আলাদা আলাদা নামাজ ফরজ হয়নি। অতএব নামাজ আপনি ফরজ বাদ দিয়ে আপনি নফলের পেছনে ছুটছেন, ব্যাপারটা যেন এরকম না হয়। অবশ্যই ওইখানে গিয়ে ফরজের প্রতি আরো বেশি গুরুত্ব দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, আমার বান্দা আমার নিকটবর্তী হতে হলে তাকে ফরজ আদায় করতে হবে। সে যদি ফরজ আদায় করে তাইলে কেবল সে আমার সান্নিধ্য পাবে, আদরে সে আমার সান্নিধ্য পাবে না। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, তবে সে আমার আরো কাছে আসতে থাকে নফলের মাধ্যমে। কিন্তু আমার কাছে আসার জন্য পারমিশন পাবে কিসের মাধ্যমে? ফরজের মাধ্যমে। ফরজ না হলে তো আমার কাছে আসার কোনো সুযোগ নেই। ফরজ থেকে গাফল, নফল নামাজে কি, নফল ইবাদতে আপনার আগ্রহ, এটা পতিত মানুষের একটা সিমটম, পতিত মানুষের সিমটম। যেমন গত রাতে আপনারা দেখেছেন শবে বরাত, দেখেছেন এমন অনেক লোক তারা ইবাদত করার জন্য তারা পাগল পারা হয়ে গেছে, যারা গত 1 বছর নামাজের কাছেও আসে নাই। এই নামাজ দিয়ে কি হবে? কোনো কাজ আছে এই নামাজের? কোনো মূল্য নেই, নো ভ্যালিউ, এর জন্য কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আমাদেরকে এই জায়গাটিতে অবশ্যই যে কাজগুলো ফরজ সেই কাজগুলোতে আমাদের বুঝতে হবে। এবং সর্বশেষ হচ্ছে আমাদের যিনি আমির সফর যিনি থাকবেন শৈখ ভাই, তার বক্তব্য, তার নির্দেশনা এবং তিনি আমাদেরকে যে নাসিহাগুলো করবেন সেই নাসিহাগুলো মেনেই অবশ্যই আমাদেরকে আমাদের কাজগুলো করতে হবে। কোনোভাবে যেন এই নাসিহার বাইরে যেন আমাদের কোনো কাজ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে আমাদের কাজগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি এরপরে যে বিষয়গুলো আপনাদের সাথে আরও কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আমরা কয়টা বাজে এখন? 4:15 না? আমরা কি নামাজ পড়ে নেব আসর, নাকি আসর ইয়ে করে তারপরে শেষ করে তারপরে আসর পড়বো? আসর টাইম হয়ে গেছে আমাদের মনে হয়। সবাই তো ওযু আছে, ওযু আছে না সবাই? আসর পড়ে নিছে, তাহলে আমরা আসরটা পড়ে নিই একটু নাকি মোহাম্মদ? আমরা আমার মনে আসরটা পড়ে নেই। আসরের পর আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ওমরাটা কিভাবে আমরা মাবরুর বা মাকবুল, আমাদের ওমরাটা যেন কবুল হয়, কিভাবে আমরা কবুল হতে পারে এইভাবে আমরা ওমরাটা করব, কোন কোন কাজ করলে ইনশাআল্লাহ। এবং 2 নম্বর হচ্ছে এই গোটা সফর জুড়ে আমাদের কি কি কাজ থাকবে তার একটা, যেমন আপনি যখন তাওয়াফ করবেন তখন কি করবেন, যখন সাই করবেন তখন কি করবেন, যখন আপনি ইতিকাফ করবেন তখন কি করবেন, এই গোটা সময় জুড়ে আমাদের কি কি কাজ হবে, কোথায় কোথায় কি কি ভুল হতে পারে, এই কয়েকটা জিনিস আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই দুটো জিনিসের প্রতি আমাদের আলোচনা থাকবে।